অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে শিগগিরই যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় ও জেলাভিত্তিক টাস্কফোর্স গঠন করে দুর্নীতি বিরোধী এই অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। গত ৫ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপরই আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী, এমপি থেকে শুরু করে আওয়ামী লীগপন্থী স্থানীয় জনপ্রতিনিধিরা। লম্বা সময় ধরে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত দলটির স্থানীয় নেতারাও প্রকাশ্যে নেই। বেগতিক অবস্থা টের পেয়ে সরকার পতনের আগে ও পরে দেশ ছাড়ার সুযোগও নিয়েছেন অনেকেই। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী, এমপি, সুবিধাভোগী, আমলা ও ব্যবসায়ীরা দেশ ছাড়তে পারেননি। বাকিরা আত্মগোপনে, এছাড়া জীবন রক্ষার্থে আশ্রয় নেওয়া কিছু সংখ্যক আছেন সরকারি হেফাজতে। বিশেষজ্ঞরা বলছেন, ১/১১ এর সেনা সমর্থিত ডাক্তার ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির রয়েছে। এর আগে ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশে অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। তখন ভয়ে অনেক রাজনীতিবিদ, ব্যবসায়ী, নেতা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আবার অনেকেই গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এবার এখনও সে ধরনের কোনো অভিযান দেখা যাচ্ছে না। খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে। তবে অবিলম্বে অভিযান দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ করে দিতে পারে। ১৯৯৬ ও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর ৮ জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট এক নয়। এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খোদ সরকার প্রধান জীবন বাঁচাতে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। এদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন দখলে নিয়ে ভাঙচুর, লুটপাট চালায়। থানা পুলিশে আক্রমণের শিকার হয়। দেশজুড়ে সৃষ্টি হয় নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে অনেক মন্ত্রী, এমপির বাড়িতে। পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা এখনও পলাতক। সরকারি আলটিমেটাম অনুযায়ী তারা কর্মস্থলে যোগ দেননি। এরকম এক বিভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল করতে কাজ করছে। বিশেষ করে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়া এবং বেশ কয়েকদিন পুলিশ ছাড়া রাষ্ট্র পরিচালনা নজিরবিহীন। পুলিশকে কাজে ফিরিয়ে বাহিনী পুনর্গঠনের জন্যই এবার যৌথ অভিযান এখনও শুরু করা যাচ্ছে না বলে শিগগিরই অভিযানের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।